এবার ডিম থেরাপি শিকার নিউটাউনের নেতা বরুণ বিশ্বাস। জোর করে বৃদ্ধার ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ উঠে এলো। পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় পাবলিকের হাতে মার ও ডিম খেতে হয় বরুণ বিশ্বাসকে। রাজনীতির আড়ালে দাদাগিরির অভিযোগ নেতার বিরুদ্ধে। বয়স্ক মহিলার ফ্ল্যাট জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে নেতার বিরুদ্ধে। আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, ওরা মোবাইলটা নিচে দিতে বলুন স্যার। মোবাইল দিয়ে দেবে আপনাকে, আপনি চলুন। আচ্ছা, আপনি বলেছেন হ্যাঁ, আমাকে একটু ফ্রেশ হতে দিন। ফ্রেশ আপনি ওখান থেকে হয়ে আসবেন, 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। আমি আপনাকে নিয়ে যাব। আমাকে একটা লয়ারকে, আমার লয়ার সাবজুডিস ম্যাটার যে দেখছে, ঠিক আছে আপনি চলুন। আমাকে 1 ঘন্টা টাইম দিতে হবে। আপনি বড়বাবু বলেছেন এখানে আপনাকে যেতে হবে। তা আমি কোথায় না করেছি স্যার? তাহলে চলুন। আমাকে শুধু একটা আমাকে আমাকে আমার ফোনটা দিতে বলুন স্যার। আপনি চলুন। আপনি সময় না দিলে আমি যাব না, আপনি জোর করে নিয়ে যান। চলুন। বরুণদা আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, বরুণদা কি বলবে? আমি কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। হ্যাঁ, কেন ধরে নিয়ে যাচ্ছে? কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণদা কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণদা কেন তুলছে? বরুণদা কেন তুললে কি বলবে? কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। বরুণ বিশ্বাসকে ফ্ল্যাটটা ভাড়া দিই, তারপর 2018 সালে আবার রিনিউ করি, তারপর ওকে তারপর 2000 সালগুলোর তো গোলমাল হয়ে যাচ্ছে। মোট কথা 2 বছরের মাথায় ওকে আমি করি, মানে বাড়িটা ছেড়ে দিতে বলি। ঠিক এগ্রিমেন্ট অনুযায়ী 2 মাস আগে করার কথা, আমি 2.5 মাস আগেই ওকে নোটিশ দিয়েছিলাম যে তুমি ছেড়ে দাও। তখন বললো আমার মিসেস প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট হলে পরে কি হয়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে 6 মাস অ্যালাউ করে। ও বলে আমাকে 5 বছর সময় দিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা না, সেটা আমি পারবো না। তারপরে আমি আর পরে ও ভাড়া পাঠিয়েছিল, মানি অর্ডারে 2 বার পাঠিয়েছিল আমাকে। আমি যেহেতু এগ্রিমেন্ট নেই তাই ভাড়া নিইনি টাকা। তারপরে বললো আমি কোনো রেন্ট কন্ট্রোল বা হায়ার অথরিটি থেকে ভাড়া দেবো, তাও কিছু কোনোদিনই। তারপর মোট কথা 2019-এর মার্চ থেকে আজ পর্যন্ত 18,000 টাকা করে, প্রায় 16 লাখ টাকার মতো ভাড়া বাকি। হ্যাঁ, এই আর কি। তারপরে আমি যাই, মানে সোসাইটিকে জানাই। সোসাইটি বোধহয় বলেছিল ঘরটা ছেড়ে দাও, আমরা অন্য একটা ভাড়া দেখে দিচ্ছি, আমাকে সোসাইটি যা বলেছে। তারপর ওরা বলেছে না আমি ছাড়বো না। তারপরে আমি থানাতেও জানিয়েছিলাম, তখন থানায় কিছু স্টেপ নেয়নি। তারপর আমি গিয়েছিলাম, তখন ওই বিধাননগর পৌরসভাতে, আমার বাড়ির কাছেই বাড়ি। একজন বললো, তখন তাপস চ্যাটার্জি ডেপুটি মেয়র ছিলেন, তাকে আমার জানাতে বললো। আমি তাকে জানালাম, উনি তখন এখানকার এমএলএ ছিলেন, তখন তাকে জানিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন করে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি। হয়নি। তারপর কেন হয়নি কি বৃত্তান্ত আমি বলতে পারবো না। তারপর বাধ্য হয়ে আমি 2020 সালে ডিসেম্বর মাসে আমি কোর্টে যাই। কিন্তু আজকে 7 বছর ধরে কোর্টে দিনের পর দিন চলছে। একবার ওর ইন্টেনশনে ছেড়ে থাকা ছিল 3 মাস ও কোর্টের কোনো হিয়ারিং অ্যাটেন্ড করেনি। তারপরে এক্সপার্টি করে দিয়েছিল। পরে গিয়ে আবার সময় চায়, তারপরে কোর্টে মানে ঝুলছে। কারণ এই জজ সাহেবদের প্রবলেম ছিল, তারা কেউ আসেনি, এইসব নানান রকম ব্যাপার ছিল, যে তখন থেকে ঝুলেই আছে আর কি ব্যাপারটা। রাজারহাট নিউটাউন এলাকায় কর্মীর বিরুদ্ধে একটি বৃদ্ধার ফ্ল্যাট জোরপূর্বক দখল করে নেওয়ার গুরুতর অভিযোগ ওঠে। 2018 সালে ভাড়া নেয়। এগ্রিমেন্ট শেষ হয়ে যাওয়ার পরেও ছাড় ছিল না। বারবার বলা সত্ত্বেও কোনো কর্ণপাত করছিল না। আর এই অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ। ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিউটাউন থানার পুলিশের সামনে উত্তেজিত জনতার একাংশ ক্ষোভ উগড়ে দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দিতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ পদক্ষেপ গ্রহণ করে ও অভিযুক্ত আটক করে থানায় নিয়ে যায়। আটক করে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম বৃষ্টি করা হয়। শুধু তাই নয়, মারধরও করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,
অভিযোগের ভিত্তিতে ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।